আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে এরকম একবারে খোলা রোদ দেখতে পাইতেছি। আজকের দিনটা হয়তো স্পেশাল, আমাদের জন্য তো স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমরা নুরজান অনেক দিন পরে আজকে আমরা একটু পোলাও মাংস খাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ খাওয়ায়। আর এদিকে আবহাওয়ার অবস্থা ভালো না আর কি। বর্ষা ভালো মতোই হয়তো হবে খুব দ্রুত। মানে এখন হচ্ছে আপনার মেঘলা আকাশ থাকে, একবার বললাম না অনেকদিন পর রোদ উঠছে, তো পুরো মেঘলা আকাশ থাকে এখন খালি। না ওদি যান পড়ে যাবা। তো আজকে আল্লাহ হয়তো ভালো একটা খাবার খাওয়াবে ইনশাআল্লাহ। হুম। জি বাবা, আমরা বড় হয়েছি, আমরাই তো নায়িকা আছে বাবা, কয়েকটা আমরা আছে। তো মাংস রানবো আমরা হচ্ছে একবারে সরিষার তেলে। আপনাদের তো আগেও এই তেলটা দেখাইছি, হুজুরদের একটা কোম্পানি হয়েছে, ওই যে ফাইজান, কাঠের ঘানিতে ভাঙানো। হুম। তো মাংস আনছি হচ্ছে আপনার 1.5 কেজি। কই মাংস সেকে রাখো, জালটাই তো ধরতেছে না ঠিক মতো। জালটা ওই মানে বৃষ্টি বললাম তো, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে খালি, দেখলাম তো আপনারা গতকালকেও গুড়ি গুড়ি বৃষ্টি, আর এই কারণে মানে চুলার ভিতরে ভেজা আর কি। জাল জ্বললে আবার ঠিক হয়ে যাবে। আপনাদের তো বললাম যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ওটা করা লাগবে, সম্ভব নাও মানে না বলতে কিছু নাই, কারণ হচ্ছে না করলে এ জায়গায় তো আমরা রান্না করতে পারি না। এত কষ্ট করলাম, সে রান্না যদি না করতে পারি, হ্যাঁ, এখানে একটা টিন দিয়ে একটা আপনার বানিয়ে দিতে হবে, মাচা মাচা। ঘটনাটা একটু পেঁচানো ঘটনা। যেমন ধরেন ঘটনাটা পেঁচ খাইছে কোন জায়গায় আমি আপনাদের বলি। এখানে তো আমরা খোলা রান্নাঘর করছি, এখন এই যে রান্নাঘরটা এইখানেও তো পেঁচটা খাইছে। কারণ হচ্ছে দেখেন এই খোলা রান্নাঘরটা এর এই রান্নাঘরটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে এইটাই যে আগে আমরা খোলাই ছিল, এখন খালি চারপাশে আটকাইছি। তা আটকানোর পরে এখন আবার হয়েছে কি, ভিতরে রান্না করতে দেখতেও সুন্দর লাগে না, বা আপনাদেরও ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগে না, কারণ ভিতরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া আটকে যায়। ধোঁয়া আটকাইয়া পরে একবার মানে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় আর কি। তো এই জন্য আমাদের সমস্যা হচ্ছে, আর আপনাদের সমস্যা হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে না। তো এখানে তো খোলামেলা দেখতে সুন্দর লাগে, কিন্তু আবার বৃষ্টির জন্য রান্না করা যায় না, কিন্তু এখানে আবার বৃষ্টিতে রান্না করা যায়। এই জিনিসগুলোতে একটু প্যাঁচ খেয়ে গেছে আর কি। তো আমার মনে হয় ঠিক আছে, যখন বৃষ্টি হবে তখন আমরা ভিতরে রান্না করবো, যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন তো আর কিছু করার থাকবে না, তাই না? এখন হচ্ছে আমরা মশলা দিয়ে দিব। ওই আদা রসুন করছেন জান, কোয়া লাগবে না, দিয়ে দাও, কারণ এটা হলো স্বাদের ব্যাপার, যার যার যেরকম চাল পছন্দ বা যে যেরকম পছন্দ করে আর কি। আমরা হচ্ছে একবার ভুনা করব। ফাঁস মুরগির সাহস করো যেন আগুনের দ্বারা ঘোরাফেরা করে। কি বাবা, বৃষ্টি হবে? আচ্ছা দেখি, আল্লাহ ভরসা বাবা, বলা যায় না। ওই যে বললাম না, এখন মানে সময়টাই হচ্ছে এই সময়, আবার মেঘলা হয়ে গেছে আকাশ। আর মাংস কিনে আনছি হচ্ছে আপনার ওই যে রানের মাংস আর সিনার মাংস, দুইটা মিলে এই কিনে আনছি। যেখানে সাদা আপনার আছে, নরম হাড্ডি আছে, সিনার মাংস এটা, এই যে এটা সিনার মাংস। তো আর এটা রানের মাংস, এই যে। তো মিলে আনছি আর কি 1.5 কেজি, আধা কেজি আনছি সিনার মাংস, আর 1 কেজি হচ্ছে রানের মাংস। এখন দিয়ে দেব টক দই।
চামচ খুবই ছোট, কারণ চামচ আবার নষ্ট করে ফেলছে একটা। এরপরে দেবো হচ্ছে একটু টমেটো সস, আর হচ্ছে মাংস দিব। বিসমিল্লাহ। অনেকদিন পর মাংস দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, মাংস বিশ্বাস হয় না আসলে আমার খালি কেমন মনে হচ্ছে কি মিষ্টি কুমড়া। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সমস্যাটা একটু আমারও হয়েছে ভাই, মানে পোলাও খাওয়ার রুচি আমারও একটু উঠে গেছে আর কি। কেমন জানি এটা তখন মনে ছিল না, এখন মনে করে আরও রুচি উঠে গেছে গা। কারণ ওই দিন আলু দিয়ে পোলাও যে কেমন লাগছে ভাই, এটা আসলে বাবা এখন তো আবার যে রোদ উঠছে দেখেন বাইরে ভাই, মানে এখন তো আবার বসতেই পারতেছি না এনে। বাবা পুরা রোদ উঠে গেছে কারে। এনে বইতেই পারতেছি না, প্রচণ্ড গরম লাগতেছে। ভালো মতো কষায় নিব, তাতে বেশ পরিমাণ হাড্ডি গোস্ত সব একসাথে আছে, চর্বিও আছে। অল্প একটু দোকানদার দিয়ে দিছে, আনতে চাইনি, তারপরে ওই যে আমাদের রান্না কোন পর্যন্ত? আমরা 2বার কষলাইছি, মানে কষাইছি। এবার হচ্ছে আমরা গরম পানি দিব। আচ্ছা, বলতেছিলাম না যে আমার সবচেয়ে গরুর মাংস মজা লাগছিল হচ্ছে আপনার, কই আয় আপনাকে লাগিয়ে পড়তেছে। এই যে গরম পানি, গরম পানি দিয়েছো বেশি মনে হয়, গরম হয় নাই। হয়েছে, ওই যে ফুটতেছে, কিন্তু অতিরিক্ত গরম হয় না আর কি। গরম পানি দিলে বলে, ওই ঠান্ডা পানি দিলে বলে আবার স্বাদ নষ্ট হয়ে যায় দেখি, অনেকেই বলে। নূরজানের বাড়ি যেখানে, সেখানেই হচ্ছে চেয়ারম্যানের আম্মা মারা গেছিলেন। তো সেখানে আপনার সেই যে খাওয়া, ওটার কি বলে না, ওটারে কি চল্লিশা। সেখানে হচ্ছে আপনার এত সুন্দর করে মাংস রান্না করছে ভাই, মানে আমার এখন পর্যন্ত মনে আছে, প্রায় 2022 সালে খেয়েছিলাম। আর ওখানে সবচেয়ে বেশি আরও মজা লাগছে ফিন্নির মধ্যে হচ্ছে একবারে যেই দই আছে না, হলুদ দই, যেটা বগুড়ার দই টাইপের যে দই, সেই দই হচ্ছে ফিন্নির মধ্যে দিয়ে দিছে ভাই। ফিন্নির টেস্ট, কালার সব অন্য লেভেলে গেছে। নুরজান ফিন্নি পায় নাই। মাংস মাংস তো কোন জায়গায় গেলে আমি ফেন্নি মেন্নি খাই না, হাত দো প্লেট দো লো খাও, এই কারণে আমি খাই না। কিন্তু মাংস তো খাইছিল, মাংস কেমন লাগছিল? ভালো। তোমার মনে বেশি ভালো লাগে নাই, আমার অনেক মজা লাগছে ভাই, অনেক অনেক। ওইটার টেক্সচার বলেন, কালার বলেন, সব কিছু অন্যরকম ছিল। যেরকম রান্না আমি করতে পারি না, তা আজকে সেরকমটা ট্রাই করতেছি, আমি দেখি কেমন হয়, আল্লাহ ভরসা। খাবো না। দাও তো, টোটো তো, এটা আড্ডি হলো গোস্ত, ওটা ওইটা উঠে ওইটা উঠে ওইটা যেটা উড়ান ধরছিল, ওইটা উঠে, হ্যাঁ ওইটা উঠে। এটা কি বাবা? দেখি বাবা হয়েছে কিনা সিদ্ধ। না বাবা, এটা গোস্ত, ওটা কেমনে বাবা গরম।
এই সেদ্ধ হয়েছে মনে হয়। গরম পানি দিছিল। সেদ্ধ হয়েছে, দেখছো ভেঙে গেছে। জল টানলে হবে ইনশাল্লাহ। একটু তাকাও, একটু হাসো, যেরকম আসলে একটা গোসু দেখা যেন অনেক খুশি হয়েছে গোসু দেখা, কারণ গোস্তের কালারটা দেখেন একবারে আমরা যেরকম ইসে আপনার মানে কোনো আয়োজন হয় না, অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির খাওয়া, সেই বলে যেমন দেখা যায় সেরকম দেখা যাইতেছে, হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে না আর কি, মানে ক্যামেরায় দেখাতে পারতেছি না। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। অতিরিক্ত তেলও নাই, দেখেন আপনারা অতিরিক্ত তেল না কিন্তু, কিন্তু আবার তেল একটু না থাকলে আবার দেখা যায় কেমন দেখা যায়। হ্যাঁ, ওইটাও আছে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে দেখতে জানাবেন। ওমা ওমা আব্দুল্লাহ ডাকে, ওমা ওমা। নুরজানের শরীরে ভিটামিনের অভাব, সে ওষুধ খায়। আসলে নুরজানের শরীরে অনেক সমস্যা আছে আপনার, ওর স্বাস্থ্য ভেঙে যায়, কারণ সেটা কী জন্য সেটা অনেক মায়েরা জানেন, মা বোনেরা জানেন, তো এটা বলা যাবে না। আপনারা বুঝতে পারতেছেন যে মেয়েদের কী সমস্যা। তো মিষ্টি খাও খাও, মধু নয় লাগে। তো মধু মনে করে খাও। তো বাসায় মেহমান আসছে, এখন বুঝতে পারছেন আপনারা আশা করি কী জন্য আমরা মাংস পোলাও খাইলাম কেন। তুমি খাবা নুরজান একটু বাইরের লাইট চালিয়ে দাও তো, বাইরে যাবি? এইটা বন্ধ করে ওটা জ্বালো। আব্দুল্লাহ ঘরে যাও বাবা। মানে লাইটটা জ্বালায় খারাপ হয় নাই, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পোলাপান হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, এখন দেখেন কেমন লাগতেছে, মানে তোমার লাইট জ্বলছে দেখে লাইট বন্ধ করে দিলে আপনার এই দেখেন এই অবস্থা। হ্যাঁ, তো লাইটটা লাগে ভালো হয়েছে। জলে নাই খেলে নেবে, জলে ভালো মতো লাগাও। ও মা বৃষ্টি পড়ে নাকি? হ্যাঁ বৃষ্টি পড়ে দি, বৃষ্টি আমরা ডাকি অনুযান রান্না করে ঢাকা লাগবে বুঝছো, নাহলে কিন্তু সমস্যা হইবে। কি অবস্থা আপনাদের ঢাকায়, কি গরম নাকি বৃষ্টি হইতেছে প্রচণ্ড? একটু জানাবেন। বৃষ্টি মনে হয় হচ্ছে না, কারণ তাহলে তো নিউজে দেখতাম ঢাকা শহরে যেই বাজে মানে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বা পানি নিষ্কাশন ব্যবস্থা যে এত পরিমাণ ভয়ঙ্কর লেভেলের বাজে, ঢাকাতে বৃষ্টি হইলে তো বুঝেনি ভাই আপনার কী যে অবস্থা হয়ে যায়। তবে আমি যে এলাকায় থাকতাম ওই এলাকায় একটু কমই হইতো, এটা কি বেরিবাদের কারণে কিনা জানি না, মোহাম্মদপুরে আপনার ওই ওয়েস্টার্ন দিকে ওখানে তো বেরিবাদ আছে কাছেই, তো ওইটার কারণে কিনা আমি জানি না, ওইটার কারণেও বা কেমনে হয়। হ্যাঁ হইতে পারে, কারণ ওইটার পাশেই তো আপনার ওই যে বুড়িগঙ্গা নদীর ইয়াটা আপনার বসিলার দিকে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে পানি তো ওদিকে নেমে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোধহয় এই কারণে হইতে পারে, তাও জানি না ভাই। কিন্তু ঢাকাতে অবস্থা খুব ভয়ঙ্কর, এটা আপনার খুব বাজে অবস্থা হবে। আর যদি কোনোদিন ভূমিকম্প হয় তাইলে যে ঢাকার কী হবে আল্লাহ জানে। আপনারা ঢাকা আছেন, আল্লাহ আপনাদের হেফাজত করুক, আমিন বললেন। আল্লাহ কেন কেন ঘুমাবা না? কি কয়? হ্যাঁ যাও ঘুমাও, যাও। তো আল্লাহ আপনাদের হেফাজত করুক, দোয়া করে। আসলে ভাই ওটা তো কত ভয়ঙ্কর, আসলে আপনারা তো আমরা সবাই, খেলে আপনারা না, আমি নিজেও, আমরাও জীবিকার টানে আমরা ঢাকা থাকছি। হ্যাঁ, ঢাকা আসলে 90% মানুষই জীবিকার তাগিদে, কারো হয়তো বা 10% মানুষের বাসা থাকতে পারে, 10% হবে কিনা জানি না, বা 10%-এর মধ্যে যদি হয়ও 10%, তাইলেও ওখানে বাইরের মানুষ গিয়েও তো প্রায় 5% ওখানে বাসা কিনছে, বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, তাই না? তো কয়জনেরই বা ঢাকাতে নিজস্ব ঘর বাড়ি আছে? দেখা গেল একটা এলাকার মধ্যে বিল্ডিং হচ্ছে 50টা, তো তাহলে বোঝা গেল কি 50 জন হচ্ছে বাড়িওয়ালা, আর মানুষ সব তো ভাড়াটিয়া। অত ডিপ হিসাব করি নেই ভাই, 50 জনের তো আবার ফ্যামিলিও আছে যারা বাড়িওয়ালা, এত হিসাব করলাম না, জাস্ট কথার কথা বললাম আর কি।
ঢাকাতে কয়জনের আসলেই বা বাড়ি আছে বলেন? তো সবাই তো জীবিকা টানি যায়, আল্লাহ যেন আপনাদের জীবিকা হালাল জীবিকা অর্জন করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আমিন। আর যেন হেফাজতে রাখেন। ঢাকাতে যে কত বিপদ, ছিনতাই, মানে ছিনতাইটা সবচেয়ে ভয়ঙ্কর ভাই। আমি তো মোহাম্মদপুর এরিয়ার দিকে থাকতাম, আমি জানি ভাই ছিনতাই। মোহাম্মদপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সন্ত্রাসী এলাকা, সেখানে বড় হয়েছি, খেলাধুলো করছি, তাহলে বুঝেন যে ওখানে ব্যাপারটা আমি কত ভালো মতো জানি। তো আল্লাহ পাক যেন আপনাদের হেফাজত করে, দোয়া করি। আর একটা কথা ডাইরেক্ট আপনাদের বলি ভাই, দেখেন মোহাম্মদপুরে যারা এই যে মানে কি বলে কিশোর, যে সন্ত্রাসী কি বলে এটা, যে যাক ভুলে গেছি, কিশোর অপরাধী বা যাই হোক, তো এরা কিন্তু ভাই চলেই ওই রাজনীতির ছায়াতলে। এটা না জানে এমন কিছু না, এটা তো সিনেমাতেও আমরা দেখি। এখন দেখেও না দেখার অবস্থা, কারণ ওটার কোনো ব্যবস্থা কিছুই হয় না। আমি এমনও দেখছি ভাই, একজন গ্যাংস্টারের বাসায় আপনার তার জন্মদিনে পুলিশ আসছে, পুলিশ অফিসার, হ্যাঁ, তার অভ্যর্থনা জানাইতে, এরকমও দেখছি। তো এটা হচ্ছে ভাই দেশের, তো জানেনই, বৃষ্টি হইতেছে মনে হয়। আল্লাহ পাক আপনাদের হেফাজত করুক, কোনো বড় কোনো ভয়ঙ্কর বিপদ চিন্তাই থেকে হেফাজত করুক। এটা আসলে খুব বাজে অবস্থা ঢাকার। যাক, দোয়া করবেন, আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভালো রাখবে। আমাদের জন্য দোয়া করেন, আপনাদের দোয়া, কার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আপনাদের একজনের দোয়ার কবুলের কারণে এখানে দেখা গেল 2-3 তলা বিল্ডিং বিশাল বাড়ি হয়ে যেতে পারে, বা জীবনে শান্তি চলে আসতে পারে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার। একটু দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না। আর দোয়া কিন্তু মুসলমানের দোয়া, ইমানদারের দোয়া বিফলে যায় না। হয়তো আজ না হয় কাল, এটা মানে কি বলে যে আল্লাহ করেই দেয়, হ্যাঁ, এই দোয়া কবুল হয়ে যায়। তো দোয়া করবেন সবাই সবার সবার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাইরে আকাশের যে ভয়ঙ্কর অবস্থা, যাক ফাইনালি আমরা আমাদের হাঙ্গরি বালকের ভিডিও করে ফেলছি। তো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাতাস হচ্ছে ঠান্ডা, আল্লাহ জানে কেমন বেশি নামে। বাবা, বাবা, মামার কাছ থেকে আমার বাইকটার চাবিটা আনো বাবা, নাহলে বাইক ভিজে যাবে তাড়াতাড়ি। তবে ইতিপূর্বে যেটা আমরা দেখছি, আল্লাহ পাক এইসব মেঘ সরাই নিয়ে গেছে, তো ভয়ঙ্কর মেঘও আল্লাহ চাইলে আজকে সরাই নেবে ইনশাল্লাহ। আর না চাইলে তো আজকে নামবে ভালো মতো, কারণ মেঘের পরিমাণ বিশাল। তবে বাতাস আছে, বাতাস দিয়ে আল্লাহ পাক সরাই নিয়ে যেতে পারে। ঠান্ডা বাতাস, বৃষ্টির আগের বাতাসটা তো আপনারা জানেনই। অত ঠান্ডা এখন আসতেছে না, এই জন্যই মনে হইতেছে যে আল্লাহ পাক সরাই নিয়ে যেতেও পারে। তবে বাতাস আছে ভালো, তারপরে আওয়াজই বুঝতেছেন। বাবা, বাইকের চাবি নিয়ে আসো, তাহলে মোবাইলটা দিব না, যাও। বাইকের চাবি, বাইকের চাবিটা কই? যাও যাও, তো মাম্মা দেবে, যাও। গাছের মোচটা না কেটে দিলে আসলে মনে হয় কলা বড় হইতেছে। দেখেন ভাই, কলার অবস্থা একবার ছোট, বড়ই হয় না। মোচটা কেটে দিতে হবে, আল্লাহ জানে কি হয়। আলহামদুলিল্লাহ, এই যে আমরা খাওয়া শুরু করছি। সেই রসুন, যদি কারো পছন্দ হয় এটা খাইতে পারেন, খাওয়া ভালো। আর এখানে কিন্তু আমি একলা না, মেহমান আছে, খালাম্মার তো চিনিনি আপনারা। ঘটনা হয়েছে, এখন আমরা একটু খাওয়ার অভিনয় করতেছি, হ্যাঁ, কারণ আমরা খাইছি সন্ধ্যাবেলা, রান্না করে খাইতে খাইতে দেরি হয়ে গেছে। তো ভিডিও করতে পারিনি, এই ক্ষুধার ঠেলা এমন খাওয়া খাইছি তাড়াহুড়ো করে, পরে কোনো ভিডিও করিনি আর। নুরজান খাইছে, আমিও খাইছি, ফাহিমাও খাইছে। ফাহিমা তো বসতেই চায় না অনেক, এই একটু আগে, তারপর গেলাম অল্প দুয়ে খা। আবার রাত্রে এখন আবার কমও সময় হয় না, হ্যাঁ, মানে রাতের খাওয়া লাগবেও না, কারণ হচ্ছে এখন প্রায় 8টার বেশি বাজে। আর গ্রামে 8টা মানে কিন্তু বেশ ভালো রাত। তো এই জন্য আসলে কেমন হয়েছে এটাও তো ভালো লাগে। বিসমিল্লাহ। এই আমি লবণ লইনি, দেখছো,
আমরা লবণ দাম যাতে বুঝেছি। আজকে মাংস অনেক অনেক ভালো হয়েছে, কিন্তু নুরজান আবার একটু আগে মানে যখন গরম করতে গেছে না, তো অল্প একটু জল দিয়ে দিছে আবার। ভালো হয়েছে, কারণ ভালো হয়েছে একটা কারণে, প্রথমে তো বোনা খাইছি, এখন একটু হালকা ঝোল খাইতেছি, হালকা ঝোল, ওই জন্য আলাদা টেস্ট পাইতেছি আর কি। খুব ভালো রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। তোর খাইতে মন চায় না? তো পরে খাবি না, তুই দেখ কী করবো বাবা, তুই দেখ ফাজর করে নষ্ট করিস না। ও বসতেই চায় না ওই জায়গায়, আমি বসে একটু বহ, যা করি সপ্তাহ পরে আপনাদের বইলেই দিই, তারপরও তো আপনাদের ভালো লাগে না। চাইলে কিন্তু বলতে পারতাম যে এই মাত্র এখনই আমরা খাইতেছি এই সেই। স্যার ফ্যান